বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক রসায়ন, মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, গোবিন্দপুর, মুর্শিদপুর, গোপালগঞ্জ। পাঠদানে আমরাই সেরা, এই প্রতিজ্ঞাকে সামনে রেখে আমরা ক্লাস কার্যক্রম সবসময় একটু অন্যভাবে নেওয়ার চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, বাংলাদেশের গর্ব শেখ হাসিনা, তার নির্দেশে যে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস কার্যক্রম চলছে, আমরা তার ধারাবাহিকতায় আমাদের শুরু থেকে আমরা মার্চ মাস থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা করতেছি। আজকে যে অধ্যায়ে আমরা আলোচনা করব, দশম শ্রেণীর রসায়ন অধ্যায় সপ্তম বা চ্যাপ্টার 7, টপিক্স জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া। এই টপিক্সটা নিয়ে যে আমরা আলোচনা করব, জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া। তো আমরা আজকে দেখব যে কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সাথে ঘটে। তো আগে আমরা একটু দেখি, একটা বিক্রিয়া লক্ষ্য করি আমরা কিভাবে জারণ বিজারণ ঘটে। বিক্রিয়াটা দিই, জিঙ্ক যোগ লক্ষ্য করি আমরা রাসায়নিক বিক্রিয়াটাই। তো এর আগে আমাদের আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য বুঝতে হবে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক কি, বিজারক কি। জারণ হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো সত্তা, অণু, পরমাণু অথবা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলি। অণু হইতে পারে, পরমাণু হইতে পারে অথবা আয়ন হইতে পারে। বিজারণ বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো সত্তা, অণু, পরমাণু অথবা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বিজারণ বলি। জারণ হইলে বিক্রিয়ক থেকে উৎপাদে ধনাত্মকের পরিমাণ বাড়ে, আর বিজারণ হইলে বিক্রিয়ক থেকে উৎপাদে ঋণাত্মকের পরিমাণ বাড়ে। আরেকটা জিনিস খেয়াল করি, জারণ যদি হয় তাহলে ধনাত্মকের বাড়বে, ঋণাত্মকের পরিমাণ কমবে। আবার বিজারণ যদি হয় তাহলে ঋণাত্মকের পরিমাণ বাড়বে, ধনাত্মকের পরিমাণ কমে। তো আমরা একটু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখতে পাই যে কারা জারণ হয়, কার বিজারণ হয়, এবং জারক বিজারক। জারক কী জিনিস একটু খেয়াল করি, একটু ডিপলিভাবে একটু খেয়াল করতে হবে সেটা জারণটা কি। এখন জারকটা কি? জারক হলো অন্যের জারণ ঘটায় নিজে বিজারিত হয়। জারক হলো অন্যের জারণ ঘটায় নিজে বিজারিত হয়। তো এইখানে আমরা যদি দেখি জারক অন্যের জারণ ঘটাবে, নিজে বিজারিত হবে, অর্থাৎ ইলেকট্রন যে গ্রহণ করবে সে হলো জারক। আর বিজারক কি? বিজারক হলো অন্যের বিজারণ ঘটাবে, নিজে জারিত হবে। বিজারক হলো ইলেকট্রন ত্যাগী, অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করবে সে বিজারক। এখন আমরা আসি জারণ এবং বিজারণ। তাহলে জারণ কার হয় আর বিজারণ কার হয় আমরা দেখি। এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দেখছি জিঙ্ক, যে কোনো মৌল যখন মুক্ত অবস্থায় থাকে তখন তার জারণ সংখ্যা 0 হয়। কোনো যৌগের উপর যদি কোনো চার্জিত অবস্থা না থাকে, ধনাত্মক বা ঋণাত্মক, তাহলে সেই ক্ষেত্রে পরমাণুর মোট জারণ সংখ্যা 0 হয়। এগুলো ধারণা থাকতে হবে আগের থেকে একটু। তা আমরা দেখি জিঙ্ক যেহেতু মুক্ত অবস্থায় আছে, যে জারণ সংখ্যা 0। এবার আমরা বিক্রিয়কের এপাশে কোনো মৌলই মুক্ত অবস্থায় নেই। এ পাশে আমরা যদি লক্ষ্য করি, জিঙ্ক সালফেট যোগ কপার, এর মুক্ত অবস্থায় আছে কপারের জারণ সংখ্যা, মোট জারণ সংখ্যা 0। এখন আমরা আসি কপার সালফেট। আমি আগে বলছিলাম কথা বলার আগেই যে কোনো যৌগে পরমাণুর মোট জারণ সংখ্যা 0 হয়। কোনো যৌগ, এটা যেহেতু তার ধনাত্মক আর ঋণাত্মক চার্জ নেই, উপরে কোনো চিহ্ন দেখা যাইতেছে না, তাহলে মোট জারণ সংখ্যা কত হবে? 0 হবে। এখন কথা হলো সালফেটের যৌগমূলকের সংখ্যা তোমরা আগেই জানো। যৌগমূলক এক বা একের অধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে যখন একটা পরমাণু গুচ্ছ তৈরি করে এবং রাসায়নিক বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তাকে আমরা যৌগমূলক বলি। অর্থাৎ সালফেট যে অবস্থায় ছিল, সালফেট এখানে সে SO4 অবস্থায় আছে, অর্থাৎ সে যৌগমূলকের জারণ সংখ্যা যেহেতু একটা ঋণাত্মক যৌগমূলক এবং এর জারণ সংখ্যা 2 মাইনাস, মানে কপার কি 2+ হবে না শুধু প্লাস হবে? কপারের একাধিক জারণ সংখ্যা আছে, কপারের 1 আছে আর 2 আছে। তো এই ক্ষেত্রে
কত হবে 2। কেন 2 হবে? যেহেতু সালফেট যৌগমূলকের সাথে একটাই কপার যুক্ত আছে, তার মানে কি এর জারণ সংখ্যা 2+ অবস্থায় আছে, 2+। একই কথা রিপিট করে আমরা আসি সালফেট, জিঙ্ক সালফেট। এই জিঙ্ক সালফেট একটা ঋণাত্মক যৌগমূলক এবং এই ঋণাত্মক যৌগমূলকের জারণ সংখ্যা সবসময় 2-। তাহলে এখানে আমরা 2- দিই, 2-। যেহেতু এর 2-, জারণ সংখ্যা 2-, অবশ্যই এর সাথে একটা জিঙ্ক যুক্ত হওয়ার অর্থ বোঝায় যে এ অবশ্যই 2+। তাহলে আমরা এখন ইন্ডিকেট করে ফেলাইছি যে জারণ সংখ্যা কার কত কোন অবস্থানে আছে। তাহলে জিঙ্ক জারণ সংখ্যা 0, সে যখন বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়েছে জিঙ্ক সালফেট, তখন এইখানে দেখা যাইতেছে জিঙ্কের জারণ সংখ্যার মান বাড়ছে 2+। সে 0 অবস্থায় ছিল, সে 2+, তার মানে কি তার জারণ হয়েছে। একটু লক্ষ্য করি, আমি আগের থেকে বলছিলাম যে ধনাত্মকের পরিমাণ হ্রাস পাইলেও বিজারণ, ধনাত্মকের পরিমাণ হ্রাস পাইলে বিজারণ, আর ধনাত্মকের পরিমাণ বাড়লে জারণ। তাহলে জিঙ্কের ধনাত্মক পরিমাণ বাড়ছে বিক্রিয়ক থেকে উৎপাদে, জারণ। আর কপার Cu2+ যেহেতু ধনাত্মকের পরিমাণ হ্রাস পাইছে, বিজারণ। তাহলে আমরা এখন একটা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাইতে হবে যে কার জারণ হয়েছে কার বিজারণ। তা জিঙ্ক কোথায় আছে আমরা ইন্ডিকেট করি, জিঙ্ক, এটা হলো জারণ বিক্রিয়া, জারণ। আর Cu2+ আছে, এটা আমরা দেখি কি আছে মুক্ত অবস্থায়। এই কপার 2+ থেকে বিক্রিয়ক থেকে উৎপাদে গেছে মুক্ত অবস্থায়, এই কারণে জারণ বিজারণ এটা হচ্ছে বিজারণ। এখন জারণ বিজারণ, জারক বিজারক, এখন আমরা বুঝলাম জারক বিজারক, জারণ বিজারণ। তাহলে যার বিজারণ হয়েছে এটা হলো জারক, জারক হলো অন্যের জারণ ঘটাবে। তাহলে জিঙ্কে সে জারণ ঘটাইছে, নিজে বিজারিত হয়েছে, তো এটা একটা জারক, এটা একটা কি জারক। জারণ ছাড়া বিজারণ, জারণ ছাড়া বিজারণ এবং বিজারণ ছাড়া জারণ কখনোই সম্ভব না। অর্থাৎ জারণ বিজারণ হইতে হলে অবশ্যই এক অংশের জারণ হইতে হবে আর এক অংশের বিজারণ হইতে হবে। অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগের ক্ষমতা থাকতে হবে আর একটা ইলেকট্রন গ্রহণ করার সক্ষমতা থাকা লাগবে, নাহলে জারণ বিজারণ হবে না। তাহলে আমরা একবার দেখি বিজারক জিঙ্ক। কেন বিজারক জিঙ্ক? আমরা আগে থেকে জানছি বিজারক কেন জিঙ্ক। বিজারক হলো যে অন্যের বিজারণ ঘটায়, সে কপারের বিজারণ ঘটাইছে, নিজে জারিত হয়েছে। এখন জারণ বিক্রিয়া আমরা দেখি, জারণ অর্ধ বিক্রিয়া। হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বইতে জারণ বিক্রিয়া দেওয়া, স্যার জারণ অর্ধ বিক্রিয়া কেন দিল? বিশিষ্ট শিক্ষাবিদ যারা আছেন সব জায়গায় উপরের বই পত্র যারা লিখছেন সবাই জায়গায় এই জারণ বিজারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কেন লেখা হয়? যেহেতু একটা বিক্রিয়ার একটা অংশ জারণ হয়, একটা অংশ বিজারণ হয়, এই কারণে একে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়। জারণ অর্ধ বিক্রিয়া। তো আমরা জিঙ্কে দেখি, জিঙ্ক 2-, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে Zn2+। এখন প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে Zn2+। এভাবে লেখা যায় কারণ কি বিক্রিয়া না করে সে উৎপাদে পরিণত হইতে পারবে না, আগে বিক্রিয়া করতে হবে তারপরে উৎপাদে যাইতে হবে। যদি বিক্রিয়া করে উৎপাদে হইতে হয় তবে অবশ্যই জিঙ্ক যখন বিক্রিয়া করবে বিক্রিয়কে সে অবশ্যই 2টা ইলেকট্রন ত্যাগ করে যায় উৎপাদে তৈরি হবে। সেই ক্ষেত্রে আমার থিওরি মতে যে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে Zn2+। তবে তোমাদের বইতে যেটা আছে দেখো খেয়াল করো, এভাবে দেওয়া আছে জিঙ্ক, এভাবেটাও সঠিক, দুইটাই সঠিক। আমি আগে যেভাবে দিয়েছিলাম জিঙ্ক 2- 2 ইলেকট্রন, এটাও সঠিক, যেমন সঠিক এটাও তেমন সঠিক। জিঙ্ক এবার Zn2+, 2টা গ্রহণ অবস্থায় দেখানো আছে, তার মানে কি এটা সমতা দেখানো হয়েছে এই জায়গা। তাই এই জায়গাটা হলো বেশি ভালো, পারফেক্ট আমার কাছে মনে হয় যে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে Zn2+, সে আগেই ত্যাগ মানে বিক্রিয়া করার সময় আগে ত্যাগ করে সে উৎপাদে পরিণত হয়েছে জিঙ্ক 2+। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া Cu2+, সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, Cu তে রূপান্তর হয়েছে। এখন খেয়াল করো
যে কপার CO2 প্লাস কপার যে আয়ন অবস্থা ছিল সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে এবং কপার ধাতুতে রূপান্তর হয়েছে। এই 2টা ইলেকট্রন সে পাইলো কোথায়? সে পাইলো ওই জায়গা থেকেই যে জিঙ্ক যখন বিক্রিয়া ঘটালো জিঙ্ক ওরে 2টা ইলেকট্রন দিয়ে দিল। জিঙ্ক 2টা ইলেকট্রন দিয়েই যখন এর ঘাটতি পূর্ণ হলো সে কপার ধাতুতে রূপান্তর হলো। এখন মোট বিক্রিয়া কী দাঁড়াবে একটু দেখি। মোট বিক্রিয়া বা নেট বিক্রিয়া আমরা বলি। এই বিক্রিয়ায় মোট বিক্রিয়া বা নেট বিক্রিয়া দুটোই লিখতে পারি। মোট বিক্রিয়া অথবা নেট বিক্রিয়া। নেট বিক্রিয়া, মোট বিক্রিয়া বা নেট বিক্রিয়া আমরা দেখি বিক্রিয়ক, এই বিক্রিয়কের ঠুকি লক্ষ্য করতে হবে। এই বিক্রিয়ক এইটুকুই লক্ষ্য করতে হবে। এই বিক্রিয়কে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করছে আর কপার 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে হবে জিঙ্ক যে 2টা ইলেকট্রন ত্যাগ করছে Zn2- এই 2টা ইলেকট্রন আর এই 2টা ইলেকট্রন অর্থাৎ মাইনাস 2টা করছে আর প্লাস নিয়েছে, অর্থাৎ সমতা বলতে পারি 2টা ইলেকট্রন মানে প্লাস মাইনাস কাটা যাবে। তাহলে এই জিঙ্ক থাকবে এখানে কী থাকবে আমার এই জায়গায় যদি যোগ করি, এটা আমরা যোগ টানতেছি, যোগ জিঙ্ক প্লাস CO2 প্লাস। খেয়াল করে তাহলে বিক্রিয়কে আমার আর কিছু রইল না, কারণ এই 2টা ইলেকট্রন আর এই 2টা ইলেকট্রন বাদ যাবে, তো জিঙ্ক প্লাস CO2 প্লাস। এবার আমরা উৎপাদে দেখি, এবার বিক্রিয়ক শেখ, এবার উৎপাদে দেখি। উৎপাদে কি আছে? জিঙ্ক Zn2 প্লাস CO কপার। তাহলে জারণ বিজারণ আমরা দেখলাম যে জারণ বিজারণ একই সাথে ঘটে, অর্থাৎ জারণ ছাড়া বিজারণ, অর্থাৎ আমরা দেখলাম যে জারণ বিজারণ একই সাথে ঘটে, জারণ ছাড়া বিজারণ এবং বিজারণ ছাড়া জারণ সম্ভব নয়। কিভাবে আমরা প্রভাচিত্রের মাধ্যমে দেখলাম যে মোট যে বিক্রিয়া নেট যে বিক্রিয়া হলো, দেখা গেল যে জিঙ্ক যে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, কপার ঠিক সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক প্লাস কপার, অর্থাৎ এর আয়নের সমতা বিধান হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।